এত বড় আত্মত্যাগের পর আমরা এখন যে দেশ পুনর্গঠন করছি, যে ইন্টারিম সরকারকে আমরা ভরসা করে দায়িত্ব দিয়েছি, তাদের সময়ও যে আমাদের ছাত্রদের উপর আসলে হামলা হবে, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। এবং আমি আসলে শুনে নিজেকে আর সংবরণ করে রাখতে পারিনি। আমার মনে হয়েছে যে আমার ছুটে যাওয়া উচিত, আমার ভাই বোনদেরকে অ্যাটলিস্ট আমি তাদেরকে দেখে একটা মানসিকভাবেও যদি সাপোর্ট দিতে পারি। এবং আজকে এখানে আমি রনি ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, মহিউদ্দিন রনি ভাই। উনি আসলে একেবারেই কথা বলার মতন অবস্থায় ছিলেন না, এবং ডক্টর যারা আছেন তারা আমাকে সব রিপোর্টসগুলো এক্সপ্লেইন করলেন কার কী সমস্যা। মোশাররফ নামে একজনকে আমি এখানে আজকে দেখলাম, এবং আসলে মোশাররফ ভাইয়ের কথাও বলতে হয় যে ওনার পা খুব আঘাত পেয়েছে, হাত টাত সব কিছু হচ্ছে প্লাস্টার করা। তারপরে উনি আসলে খুব হাসি মুখে এখনও পজিটিভলি বলছেন যে আমাদের দেশটার জন্য আসলে আমাদেরকে শক্ত থাকতে হবে, আমাদেরকে হাদির জন্য যে বিচার চাওয়ার প্রক্রিয়া সেটা আসলে অব্যাহত রাখতে হবে। এবং আমি যেহেতু আসলে এখন এই মুহূর্তে ইলেকশনে দাঁড়িয়েছি, নির্বাচনের প্রচারণা করছি বিভিন্ন জায়গায়, এটা আমার নিজেরও একটা প্রতিজ্ঞা যে হাদির বিচারটা না আসলে করতেই হবে। কারণ এটা শুধু একজন ব্যক্তির বিষয় না, হি ইজ আ সিম্বল। উনি এই যে আমাদের সরকারের, আমাদের রাষ্ট্রের যে অপারগতা, এটার আসলে একটা মুখ হয়ে গেছেন। যে আমাদের তো সমাজে আসলে হাদি প্রথম না, কিংবা হাদি শেষও না। এর আগেও আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে আমাদের রাষ্ট্র আসলে বিচার প্রোভাইড করতে পারেনি এবং মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতেও পারেনি। এবং এই ঘটনা হাদি মরে যাওয়ার পরেও আমরা শুনছি এখনও রাজনৈতিকভাবে আসলে অনেক মানুষের উপরে হামলা হচ্ছে। সেখানে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অনেক নোংরা আক্রমণাত্মক মন্তব্য পুলিশের কিছু লোক করছে, লাঠি দিয়ে তাদেরকে ইন্টেনশনালি আঘাত করছে। এটা কিন্তু আসলে করা ঠিক না, কারণ এই বাচ্চাগুলো তো আসলে আমাদের দেশের ভবিষ্যৎ, তারা আমাদের ছোট ভাই, আমাদের ছেলে। তাদেরকে উপর ওরা তো আসলে কোনো অন্যায্য দাবি নিয়ে আসেনি, তাই না? ওরা কোনো অন্যায্য আবদার করছে না সরকারের কাছে। তাদের একটা মানবিক জায়গার একটা আবেদন যে আমাদের দেশের একটা ছেলে, সে রাজনীতিতে এসে সে ভালো হোক খারাপ হোক। আমি দেখি অনেক মানুষ বলে যে তার এটা ভালো, তার সেটা খারাপ। আমি সেই বিশ্লেষণে যাব না। সে আমার দেশের একজন সন্তান, তার বেঁচে থাকার নাগরিক অধিকার আছে, তার রাজনীতি করার অধিকার আছে, তার কথা বলার অধিকার আছে। সে যদি নিকৃষ্টতম কেউ হয়, যতক্ষণে সে অন্যকে আঘাত না করছে, তাকে তো মেরে ফেলার অধিকার বাংলাদেশের কোনো মানুষের নেই, না? এবং তাকে বাঁচিয়ে রাখার, তার নিরাপত্তা দেওয়ার ম্যান্ডেটটা কার? আমাদের হোম মিনিস্ট্রির, আমাদের দেশের, আমাদের অথরিটির। তারা তো সেখানে ফেইল করেছে। এই যে হাদির এত মর্মান্তিক একটা ঘটনা, এরপরে আমাদের সরকার আমাদেরকে কি বলেছিল? অ্যাটলিস্ট যারা দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে, যারা নির্বাচনে দাঁড়াবে, যারা এমপি ক্যান্ডিডেট হবে, অ্যাটলিস্ট তাদেরকে তারা একটা গানম্যান দিয়ে নিরাপত্তা দিবে। এটা কি ছিল? সর্বনিম্ন নিরাপত্তা। যদিও এটার প্রয়োজনই হওয়ার কথা না, কিন্তু এই সর্বনিম্ন নিরাপত্তাটাও, আমি যে একজন নারী ক্যান্ডিডেট, ঢাকা ৮ থেকে একমাত্র নারী ক্যান্ডিডেট, এমনও না যে প্রতি বছর নির্বাচনে অনেক নারী অংশগ্রহণ করে, আমাদের ইতিহাসে নাই ঢাকা ৮-এ কোনো নারী এমপি। সেই জায়গায় একজন নারী সাহস করে দাঁড়িয়েছে। সরকারের কি উচিত ছিল না সবার আগে সেই নারীটাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করার? তারা কিন্তু করেনি। তারা পাসপোর্ট এনআইডি অফিসের মতন আমাকে মনে হয় টানা কয়েক সপ্তাহ এই অফিসে অ্যাপ্লাই করেন, ওই অফিসে অ্যাপ্লাই করেন, আপা আমরা পজিটিভ রিপোর্ট দিয়েছি, আজকে ফাইনালাইজ হবে। আজকে নির্বাচনের কয়টা দিন বাকি বলেন? এখন পর্যন্ত দেয়নি কিন্তু। তাহলে সরকার কেন আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে?